না। গণতন্ত্রের খাবার হচ্ছে একটি নির্বাচন। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। আমরা সরকারের কাছে দাবি জানাই, সরকার সমস্ত নির্বাচনের আয়োজন সম্পন্ন করে নিরপেক্ষ একটি অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেবে। দেশের মানুষ দীর্ঘ 1.5 যুগ ধরে ভোট দিতে পারছে না, তাদের সেই কাঙ্ক্ষিত ভোটের স্বপ্ন পূরণ হবে। এরপরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, আমাদের সেই সংগ্রাম সম্পন্ন হবে এবং সফল হবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বপ্ন, বাংলাদেশের মানুষের স্বপ্ন। বাংলাদেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে, তা জনাব তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের মানুষ সেই স্বপ্ন বাস্তবায়ন থেকে আমরা 2,500 ইনশাল্লাহ আগামীতে নির্বাচিত হয়ে 2,500 থেকে চিরজীবনের জন্য টাকা নির্মূল করবো, নির্মূল করবো। এখন দেখেছেন আপনারা আওয়ামী লীগের আমল কিভাবে গ্রামে প্রতিটি ঘরে ঘরে গ্রামে গ্রামে মাদক পৌঁছে দিয়েছে। আমরা সেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত মানের শিক্ষা ব্যবস্থা করব, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষা শিক্ষিত হতে পারে। আমরা প্রতিটি বাচ্চাকে শিক্ষা নিশ্চিত করব এবং আমরা 2,500 মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করব, যাতে তারা সুস্বাস্থ্যবান থাকে, তাদের রোগ মুক্তি হয়। আমরা যদি 15 বছর বাংলাদেশের মানুষ 2,500 মানুষ একটি উন্নত চিকিৎসা পায়নি, তারা বঞ্চিত হয়েছে। আপনারা দেখেছেন কিভাবে অবৈধ প্রধানমন্ত্রী বলেছিল চিকিৎসার জন্য ভারতে যান। আমরা সেটি বন্ধ করব। 2,500 আমরা উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। আমরা ক্ষমতায় আসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করব। আপনারা দেখেন শেখ হাসিনা কত বড় নির্লজ্জ, সে বলেছে তার পিয়ন 400 কোটি টাকার মালিক। শেখ হাসিনা বলেছে ভারতকে যা দিয়েছি চিরদিন ভারত মনে রাখবে। শেখ হাসিনা বলেছে তার দলের নেতা কর্মীদের যদি কাপড় পায়, জনগণকে কাপড় দানের জন্য দেওয়া হয়, তার নেতা কর্মী সে কাপড় পর্যন্ত মেরে দিবে। দেখেন শেখ হাসিনা তার সংগঠনকে আওয়ামী লীগের সংগঠনের নেতা কর্মীদের চোর বানিয়েছিলেন এবং এটাই শেখ হাসিনার উদ্দেশ্য ছিল। কারণ তার উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা। শেখ হাসিনার উদ্দেশ্য তলাবিহীন ঝুড়ি শুধু না, এই দেশকে ভারতের করত রাজ্য বানানো। এর জন্য তারা একের পর এক ষড়যন্ত্র করেছে। হত্যা, গুম, নির্যাতন, আত্মীয়করণ, দলীয়করণ, ভারত তোষণ এবং দুর্নীতির মহারাজত্ব বানিয়েছে বাংলাদেশে লুটপাটের মহারাজত্ব কায়েম করেছে। আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশে দুর্নীতি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। 2,500 ভবিষ্যতে কোনো দুর্নীতি হবে না। 2,500 সরকারি কোনো কাজে কেউ কোনো দুর্নীতি করতে পারবে না। 2,500 মানুষ কোনো সরকারি সেবা পেতে গেলে তাকে কোনো খরচ করতে হবে না। আমি দুঃখের সাথে বলতে চাই 2,500 মানুষ না, শুধু সারা বাংলাদেশের মানুষ তার নিজের টাকা দিয়ে জমি কিনতে যায়, সেখানে ঘুষ দিতে হয়েছে। তার নিজের জমি বিক্রি করতে যায়, সেখানে ঘুষ দিতে হয়েছে। এটা কি একটা রাজত্ব কায়েম করেছে? এটা আর হবে না, এটা বাংলাদেশে হবে না। আমাদের নেতা জনাব তারেক রহমানের শাসন আমলে দুর্নীতির কবর রচিত হবে। দুর্নীতির কবর রচনা করবো। 2,500 মানুষ শান্তিতে বসবাস করবে।